शपथ लेता हूँ। यहाँ क्यों आया? স্বাধীনতা দিবসের আগের দিন 14ই আগস্ট ভারতীয় সিনেমার মেগা ক্ল্যাশ। একদিকে থালাইভা রজনীকান্ত ও আমির খান, তাদের সঙ্গে আসছে গ্যাংস্টার ড্রামা কুলি। অন্যদিকে সুপারস্টার ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআর তাদের দুর্ধর্ষ স্পাই অ্যাকশন থ্রিলার ওয়ার 2। কিন্তু প্রশ্ন একটাই, প্রথম দিনে কে করলো বাজিমাত? দীর্ঘদিন ধরে দুটি ছবিকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে, আর তাই মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের চোখ ছিল শুধু বক্স অফিসের দিকে। ট্রেড অ্যানালিস্ট ও স্যাকনি লিঙ্কের তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিনে রজনীকান্ত অভিনীত কুলি ঝড় তুলেছে বক্স অফিসে। কুলি প্রথম দিনে আয় করেছে 65 কোটি রুপি। অন্যদিকে অয়ন মুখার্জি পরিচালিত ওয়ার 2 আয় করেছে 52.5 কোটি রুপি। অর্থাৎ রজনীকান্তের কুলি প্রথম দিনেই 13 কোটি বেশি আয় করে প্রতিদ্বন্দ্বী ওয়ার 2-কে পিছনে ফেলেছে। তবে দর্শকদের ভিড় প্রমাণ করেছে তারকা শক্তির জোর কতটা। দক্ষিণ ভারতের রাজনীতির মতোই সিনেমায় রজনীকান্ত এক অসংবাদিত নাম। তার উপস্থিতিই যেন সিনেমাকে বক্স অফিসে অন্য মাত্রায় নিয়ে গেছে। অন্যদিকে ওয়ার 2-এ ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআর এর জুটি, সঙ্গে অয়ন মুখার্জির অ্যাকশন থ্রিলার পরিচালনা, সব মিলিয়ে দর্শক টানলেও প্রথম দিনের আয়ে কুলির পেছনে পড়েছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে টানা কয়েকদিনের ছুটি সামনে, ফলে প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় আরো বাড়বে বলে আশা করছেন ট্রেড অ্যানালিস্টরা। তাই আগামী কয়েকদিনে বক্স অফিসের সমীকরণ পাল্টে যেতে পারে। প্রথম দিনে আয় নিঃসন্দেহে বিজয়ী রজনীকান্তের কুলি। তবে আসল জয়ধ্বনি কে বাজাবে তা নির্ভর করছে এই দীর্ঘ ছুটির সপ্তাহান্তে দর্শক কতটা ভিড় জমায় তার প্রেক্ষিতে। একদিকে সুপারস্টার রজনীকান্তের অগ্নি পরীক্ষা, অন্যদিকে ঋত্বিক জুনিয়র এনটিআর এর তারকা খচিত লড়াই। সব মিলিয়ে বলিউড ও দক্ষিণী সিনেমার এই প্রতিদ্বন্দ্বিতা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।